এসব নাটক করার কোনো দরকার নেই। আমি আপনাকে একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই, আপনার যদি ওই লাহিড়ী বাড়ির ওপর কোনো রাগ থাকে সেটা আপনার ব্যাপার, আপনি মেটাবেন। মাঝখান থেকে আমি ফালতু ফালতু ফেসে যাচ্ছি আপনাদের জন্য। আর তাছাড়া লোকগুলোকে আমি যতটা খারাপ ভেবেছিলাম ওরা ততটা খারাপ নয়। আমি ওদের আর একটাও ক্ষতি করতে পারবো না। তাই? কিন্তু শিবা, ইন্দ্রজিৎ লাহিড়ী তো তোমার ক্ষতি করতে চাইছে। মানে উনি আমার ক্ষতি করতে যাবেন কেন? কিচ্ছু জানো না তুমি শিবা। এই দেখো, তোমাদের কাটাকল বস্তির জায়গায় পুরো বস্তিটাকে উঠিয়ে দিয়ে ইন্দ্রজিৎ লাহিড়ীরা শপিং মল তৈরি করতে চাইছে। আরে তার জন্যই তো তোমাকে ওদের বাড়িতে ডেকে নিয়ে গিয়ে এত জামাই আদর। তুমি কিচ্ছু বুঝতে পারো না শিবা, কিচ্ছু জানো না। ইন্দ্রজিৎ লাহিড়ী কতটা ক্ষতি করতে চায় তোমার, সে ব্যাপারে তোমার কোনো আইডিয়া নেই। তুমি বলো আর অর্কদা বলো, যেই বলুক না কেন আমি কারোর কথাই শুনবো না। আমি যেটা বলছি সেটাই হবে। দেখো, বাড়াবাড়ি হলেও 10 লাখ টাকা করে আমাদের দিতে হবে, নাহলে গরিব মানুষগুলো যাবে কোথায় বলো তো? আর তাছাড়া মানুষকে চোখের জলে ভাসিয়ে কোনোদিনও কোনো বড় কাজ বা ভালো কাজ হতে পারে না। আর আমি আরো একটা কথা ভাবছিলাম, বস্তিবাসী ছেলে মেয়েদের জন্য আমরা যদি আমাদের শপিং মলে কাজের ব্যবস্থা করে দিই তাহলে কেমন হয়? এটা দারুণ বলেছে তো। তাহলে দেখো, ওই লোকাল লোকেরা উপকৃত হবে আর শপিং মল তৈরির ক্ষেত্রে ওদের সাপোর্ট থাকবে। তবে অর্ক, ওই বস্তির জায়গা কিন্তু আমাদের পেতেই হবে। অত বড় জায়গা আর এনি কস্ট ছাড়া যাবে না কিন্তু। নেওয়াচ্ছি আমাদের জায়গা, তার মানে রণ স্যার ঠিক কথাই বলেছিল। বলো শিবা। আপনি ঠিক কথাই বলছিলেন। এরা আমাকে বস্তি থেকে সরিয়ে নিজের বাড়িতে রাখছে বস্তি উচ্ছেদ করার তালে। আরে আমি সব সময় ঠিক কথাই বলি, শুধু তুমি আমাকে ভুল বোঝো। আমি তোমাকে বলে রাখছি শিবা, যে শিবাকে কাটাকল বস্তিতে সবাই হিরো ভাবে, যাকে ভগবান মনে করে, তাকে কিন্তু ওই মিতুল আর ইন্দ্র মিলে কাটাকল বস্তির সব থেকে বড় ভিলেন বানিয়ে ছাড়বে। আমার বস্তির দিকে হাত বাড়ালে সেই হাত আমি ভেঙে কুড়িয়ে দেব। এক মিনিট শিবা, আমি কিন্তু তোমাকে আগেও বলেছি, যা করতে হবে তোমাকে ঠান্ডা মাথায় করতে হবে। মাথা গরম করে তুমি কিচ্ছু করতে পারবে না। তোমাকে প্রথমে ওই লাহিড়ী বাড়িতে একটা পাকাপাকি জায়গা বানিয়ে নিতে হবে। তোমাকে ওদের কাছে বিশ্বস্ত হয়ে উঠতে হবে। ওকে? বুঝেছি। মিতুল ম্যাডাম। সোহাগ না? আমি এখন কলকাতাতে চলে এসেছি, এখানেই পড়ছি, আই মিন হায়ার স্টাডিজ। কিন্তু আপনি? আমি এখানে চলে এসেছি। সত্যি আমরা কেউ জানি না ডেস্টিনি আমাদের জন্য কি লিখে রেখেছে। তা না হলে এতদিন পর আবার তোমার সাথে এখানে দেখা হওয়া, এটা ডেস্টিনি ছাড়া আর কি বলবো বলো? গুগলি, আরে আমি তো ছুটতে ছুটতে আসলাম, তুই তাড়াহুড়ো করে বেরোলি, এখনো ক্লাসে ঢুকিসনি? আরে ক্লাসেই যাচ্ছিলাম মিতুল মা। দেখ না, হঠাৎ করে আমার পুনে কলেজের প্রফেসর অনুরাগ স্যারের সাথে দেখা হয়। স্যার, শি ইজ মাই মম, আই মিন আমার মিতুল মা, অনুরাগ স্যার। নমস্কার। থাক থাক থাক। সোহাগের মায়ের নাম মিতুল পাল, ওর সাথে একই ক্লাসে পড়ে। ও কিন্তু খুব চালাক, ওকে আন্ডার এস্টিমেট করো না। মিতুলকে মাত দেওয়াই সব থেকে টাফ। আমি আজ থেকে জয়েন করেছি আর আজ থেকে ক্লাস নেওয়া শুরু করব। এনিওয়ে, আপনার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো। আমি কিন্তু ওটা এখনো ঠিক বলতে পারছি না। কি হলো কেসটা? ঘাবড়াবেন না, মানে আমি বলতে চাইছি আপনার সঙ্গে পরিচয় হয়ে আমার ভালো লাগলো কি লাগলো না সেটা নির্ধারণ করবে আপনি কতটা কড়া টিচার তার উপর। মানে পড়া না পারলে আপনি কতটা বকবেন তার উপর, তাই না? আপনি নিশ্চয়ই ভাবছেন আমি এখানে কি করছি, তাই তো? গুগলির সাথে আমিও এই ইনস্টিটিউটে পড়ি,
আপনি আমারও ক্লাস নেবেন। সে তো আমি জানি, কিন্তু আমায় তো এখন বোকা সাজতে হবে। নাইস, তাই তো? অবভিয়াসলি এটা তোমার ভাবাটা স্বাভাবিক। হ্যাঁ, তোমার নাম্বার, তোমার বাড়ির অ্যাড্রেস আমার কাছে কিচ্ছু নেই, কিন্তু আমি তোমায় ঠিক খুঁজে বের করতাম। আর ওই যে বলে না, কোনো কিছু মন থেকে চাইলে পুরো ইউনিভার্স ওটা তোমাকে পেতে সাহায্য করে। আমাকেও হয়তো সেইভাবেই সাহায্য করেছে, তাই তো তুমি আমি আজকে মুখোমুখি। ও গড, ফাইনালি আমার প্রিন্স চাউমিন আমার সামনে বসে এসব কথা বলছে। এবার সেই 3টে ওয়ার্ড বলার অপেক্ষা, সেটা কি সত্যি হবে? সোহাগ, আমি তোমায় ভালোবাসি সোহাগ। I love you. I love you. মেয়েটা আজ একা একা বাড়ি ফিরবে। আমাকে বললো গাড়িটা নিয়ে বাড়ি চলে যাও, কে জানে ব্যাগে টাকা পয়সা কিছু আছে নাকি। মনটা ভীষণ খচখচ করছে। শিবা, গাড়িটা ঘুরিয়ে নে তো। আসলে না, আমার কথাটা বলার ভীষণ তাড়া ছিল, তাই তোমার সাথে দেখা করব বলে পুনের চাকরিটা ছেড়ে কলকাতায় চলে এলাম। আমার হাতে আর বেশি দিন নেই, মাত্র 6টা মাস আছে। 6 মাস পড়ে আছে মানে? কি হলো, চুপ করে আছো যে? 6 মাস সময় আছে মানে? আমি আসলে ব্লাড ক্যান্সারে ভুগছি। অনেক দিন ধরেই ট্রিটমেন্ট চলছে, কিন্তু এখন ডাক্তারও জবাব দিয়ে দিয়েছে। তাই ভেবেছিলাম আমার জীবনে এই কথাটা না বলাই থেকে যাবে। আমার মনের মানুষটা এটাও জানতেও পারবে না যে আমি তাকে কতটা ভালোবাসি। আমাদের সবার ভাগ্যে সবকিছু পাওয়ার থাকে না সোহাগ। যেমন আমি এই জন্মে হয়তো তোমাকে পাবো না, কিন্তু আমি এইটুকু জানবো যে একজন এই পৃথিবীতে আছে যে আমার চলে যাওয়ার পরেও আমাকে মনে রাখবে। তুমি ভালো থেকো সোহাগ, ব্যাস এইটুকুই বলার ছিল। আর আমার কথা ভেবে কষ্ট পেও না। আমি আসছি সোহাগ। দেবে না তুমি আমায়? এই কথাটা তুমি আমাকে বলছো? আরে জীবনের শেষ প্রান্তে এসে এটাই তো আমার সবচেয়ে বড় প্রাপ্য। আমার ভালোবাসার মানুষটা আমার সবকিছু জেনেও আমাকে আঁকলে রাখবে, এর চেয়ে বেশি আমার আর কি চাই। কিন্তু সোহাগ, এত বড় সিদ্ধান্ত তুমি আর আমি একা নিতে পারি না। যদি তুমি একান্তই এই বিয়েটা করতে চাও, তাহলে তোমার বাড়ির লোককে রাজি হতে হবে। আর আমার সবটা জেনেও যদি তোমার বাড়ির লোক আমার সাথে তোমার বিয়ে দিতে রাজি হয়, তাহলেই আমি বিয়েটা করব, নইলে নয়। আর আমি নিশ্চিত তারা তোমাকে ঠিক আটকাবে। তাহলে শুনে রাখো অনুরাগ, আমি শুধু সোহাগ লাহিড়ী নই, আমি মিতুল পালের মেয়ে, গুগলি পাল। আমি যেটা ঠিক মনে করি শেষ পর্যন্ত সেটাই করার জন্য আমি সব করতে পারি। এই দুনিয়া একদিকে থাকবে আর আমি একদিকে থাকব, তবু আমি তোমাকে একলা ফেলে চলে যাব না। এটা গুগলির প্রমিস। আমি দরকার হলে তোমার অসুখের কথা আমি আমার বাড়িতে জানাবো না, তাহলে তো আমার বাড়ির লোক
আমাদের বিয়েটা আটকাবে না, তাই না? এ বিয়ে হবে, এ বিয়ে হবেই, আর তোমার সাথেই হবে। বাকি কথা তুমি দেখো ঠাকুর, আমার মেয়েটার পছন্দ বাড়ির সকলে যেন মেনে নেয়। নমস্কার, আমার নাম অনুরাগ, অনুরাগ চৌধুরী। সোহাগ লাহিড়ীর বাড়ি কি এটাই? বিয়ের কথাবার্তা কিছু এগোনোর আগে তোমার এই আশীর্বাদী প্রদীপের তাপ আমার গুগলিটার মাথায় আমি ঠেকিয়ে দেব। নমস্কার, আসুন। এ কি নিভে গেল কেন? বুঝলে, এই আমাকে দেখো, আমি হলাম এই বাড়ির জামাই, আর এই বাড়িতে সারাক্ষণ এত হই হল্লা হয় না যে তোমার কাজের চাপ গায়েই লাগবে না। এ কি, তোমার প্লেটে মিষ্টি পড়ে রয়েছে আর তুমি হাত গুটিয়ে বসে আছো কেন? খাও। ভোলে বাবা, আমার মেয়েটা কেমন যেন হঠাৎ করে বড় হয়ে গেল না? কত খুশিও আছে। মেয়ের বাবার মন এখনো গলেনি মনে হচ্ছে। দেখো, আমি সবটাই বুঝতে পারলাম, মানে তুমি ছেলে হিসেবে ভালো, তুমি মানে তোমাকে ভরসা করা যায়, তোমার ইনকামও ভালো। গুগলি তোমাকে ভালোবাসে ঠিকই, মানে আমি বলতে চাইছি তোমরা বিয়ের সিদ্ধান্তে এত তাড়াতাড়ি চলে এলে কেন? সত্যি কথা বলতে আমি কিন্তু আমার মেয়ের বিয়েটা এত তাড়াতাড়ি দিতে চাই না। তোমার সাথে দেখা করবো বলে পুনের চাকরিটা ছেড়ে কলকাতায় চলে এলাম। আমার হাতে আর বেশি দিন নেই, মাত্র 6টা মাস আছে। তাহলে ওকে ডাকলে কেন? তোমাদের কথার কোনো দাম নেই বুড়ো ছেলে। তাহলে এত আয়োজনের কোনো দরকারই ছিল না। সোহাগ, আমি কথা বলছি তো। আর প্লিজ, আমার জন্য তুমি ওনার সাথে এইভাবে কথা বলবে না, ভালো দেখায় না সেটা। স্যার, আমি জানি ও আপনার আদরের মেয়ে, বড্ড আদরের, কিন্তু আমি যদি আপনাকে কথা দিই যে ওর এই আদরের মধ্যে এতটুকুও বাধা পড়বে না, তাহলে? আমি জানি স্যার, এটা সোহাগের অন্যায় আবদার। আমি ওকে অনেক বলেছি, অনেক বুঝিয়েছি, কিন্তু যখন দেখলাম ও কোনো কিছুতেই রাজি হচ্ছে না, তখন ওর এই অন্যায় আবদার আমার কাছে রাখা ছাড়া আর কোনো উপায় ছিল না। বিশ্বাস করুন স্যার, আর আপনার আর আমার মধ্যে না একটা মিল আছে। মানে অ্যাকচুয়ালি সোহাগই বলেছে যে যতক্ষণ আপনি ওর একটা ছোট্ট স্বপ্ন পূরণ করছেন না, ততক্ষণ শান্তি পান না। আমিও ঠিক তেমনই। তাহলে স্যার, আমরা দুজন মিলে কি ওর এই একটা ছোট্ট স্বপ্ন পূরণ করতে পারি না? কি সুন্দর করে কথাটা বললো অনুরাগ। নমস্কার, আজ একটা শুভ দিন। আজ বাঙালির অত্যন্ত আবেগের দিন। আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শুভ জন্মদিন। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মূল অনুষ্ঠান শুরু হতে চলেছে, একটু অপেক্ষা করুন। ধন্যবাদ। গুগলি, মাথার কাঁটাটা তো বেরিয়ে আছে, এক্ষুনি লেগে যেত, দেখেছিস? ওহো, মালাটাই তো আনতে ভুলে গেছি। আমি না গাড়িতে মালার প্যাকেটটাই ভুলে চলে এসেছি। এ বাবা, মিতুল মা, মালা ছাড়া তো ভালো লাগবে না ব্যাপারটা। শিবা গাড়িটা নিয়ে চলে যায়নি তো? তুই একটা ফোন কর তো শিবাকে। হ্যাঁ, দাঁড়া।
নম্বরে কল করেছেন সেটি আচ্ছা, এখন সুইচ অফ আছে। শিবার ফোন তো সুইচ অফ বলছে। গেট আউট। কলেজের প্রোগ্রামে যত সব উটকো ছেলে এসে ঝামেলা বাঁধছে। চল। এই শুনুন, আমার মালিকের মেয়ে এই কলেজে পড়ে, ওরা এই মালাগুলো ফেলে গেছিল, তার জন্য দিতে যাচ্ছিলাম। নইলে এই বড়লোকি কলেজে আমার থুতু ফেলতেও ঘেন্না করে। পরের দিন দেখা হলে বুঝিয়ে দেব শিবাকে। ওই এদিকে শোন, মিতুল পাল লাহিড়ী আর সোহাগ লাহিড়ী এই কলেজে পড়ে, এটা গিয়ে দিয়ে আয় ওদের পারফরমেন্স যা। কি করে ভুলে গেলাম বলতো মালাটা? মালা ছাড়া দেখতে ভালো লাগবে নাকি? ম্যাডাম আসতে পারি? হ্যাঁ আসুন। এলেন, একটা ছেলে দিয়ে গেল। ও আসছি। চল চল বস, এখানে দেরি হয়ে যাবে নয়তো। দেখেছিস গুগলি, শিবা দিয়ে গেল। ছেলেটা একটু রকচটা বটে, কিন্তু আমাদের কত খেয়াল রাখে বলতো। যাক বাবা, শোন, এই যে তোকে আমি ফুলটা দিয়ে দিচ্ছি মাথায়, এরপরে কিন্তু নাচে মন দিবি। এরপরেই আমাদের শুরু হবে কিন্তু। হ্যাঁ, আমাদের ভালো করে তো নাচটা করতে হবে নাকি? ওহো গুগলি, শোন না, তুই যাওয়ার সময় তোর ফোনটা একটু ওদিকে দিয়ে দিস তো, তোর ফোনে তো গানটা বাজবে। ঠিক আছে। দেখেছিস, ভুলে গেছিলি তো তুই। আমাদের পরবর্তী উপস্থাপনা, যার জন্য বলা ভালো যাদের জন্য অধীর আগ্রহে আমরা বসে আছি, আমাদের কলেজে এই ইয়ারে ভর্তি হওয়া মা মেয়ে জুটি। আই থিঙ্ক সকলেই গেস করতে পেরেছি, মিতুল অ্যান্ড সোহাগ লাহিড়ী। কি ভাবছো? যেটা তুমি ভাবছো সেটাই। তাই? আই লাভ ইউ। আই লাভ ইউ ইনফিনিটি। প্রণামী দেওয়ার মতো কেউ নেই, এমনটা কি হয়? আমি বেশি ময়ানদা লুচি খাই না, তাই বাড়িতে মাও ময়ানদা লুচি করে না। কিন্তু আপনাদের বাড়িতে বেশি একটু ময়ান দেওয়া হয়, তাই না? উফ, আমি কেন বারবার এরকম ভাবছি? একজন প্রফেসর, উচ্চশিক্ষিত ছেলে অনুরাগ, তাকে নিয়ে আমার মনে এত প্রশ্ন কেন জাগছে? গুগলি ওর সাথে খুশি, অসীমাদিও তো খবর নিয়ে জানালো যে ও ভালো ছেলে, কিন্তু গতকাল রাত্রে রাজশ্রী ম্যাডাম আমাকে কিছু বলার চেষ্টা করছিলেন। তারপর থেকে তো ওনাকে ফোনেই পেলাম না, এখনো তো ফোনটা বন্ধ। এ কি মিতুল, তুমি শাড়িটা খুলে ফেললে কেন? ওই শাড়িটা তো তত্ত্বের জন্যই পাঠ করা ছিল। আমি আসলে ওই গুগলির বিয়ে নিয়ে নানা ব্যাপারে নানা কথা মাথার মধ্যে ঘুরছিল আর কি। আরে তুই এত চিন্তা কেন করছিস বলতো? সব ঠিক হয়ে যাবে, দেখিস। দিম্মা, তুমি গয়নাগুলো ফাইনাল করেছো? তুমি ফাইনাল করলে সেগুলো আমি উপরে রেখে আসবো। ঠিক আছে, দাঁড়া। ধরো, হ্যাঁ পিসমণি, এদিকে আয় তো। হ্যাঁ বলো।
এই শাড়িগুলো নিয়ে যা, এগুলো সব মেয়ের শাড়ি, বুঝলি? আচ্ছা ঠিক আছে। সোহাগ বড়টাকে কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ, কংগ্রাচুলেশন, থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে, আমাদের বন্ধুদের মধ্যে তাহলে প্রথম উইকেটটা তোরই পড়লো। ব্যাপারটা কি? প্রেম টেম কোনো কিচ্ছু নয়, একেবারে ডিরেক্ট বিয়ে। ইন্টারেস্টিং। এই শাড়ির ছবিটা পাঠিয়েছিলি, কি বললো দেখে? বউকে কেমন লাগবে শাড়িটা পরলে? তোর শোন না, এদিকে আয় তোরা, দেখ না কোনটা ভালো লাগছে। না, আমার মনটা কিছুতেই মানছে না। একবার রাজশ্রী ম্যাডামের সঙ্গে আজই দেখা করতে হবে। গুগলি। হ্যাঁ মিতুল, গুগলি একটু শোন না। হ্যাঁ মিতুল মা, বলছি এসপি ম্যামের কাছে আমি আর তুই অর্ধেক করা একটা অ্যাসাইনমেন্ট ওই জমা দিতে গেছিলাম না, ওটা কি ম্যামের কাছে রেখে এসেছিস রে? এখন এটা কিভাবে মনে করবো মিতুল মা? মনে হয় ম্যামের কাছেই আছে। ও হ্যাঁ, ম্যামের কাছেই থাকবে। শোন না, আমি ভাবছিলাম কি, এখানে তো সবাই রয়েছে, বিয়ের জন্য শুধু শুধু দেরি করে লাভ নেই, বুঝলি তো। আমি বরং যাই, গিয়ে তোর আর আমার ওই অর্ধেক করা অ্যাসাইনমেন্ট দুটো নিয়ে আসি। আমি শেষ করে রাখবো, তোর বিয়ে হয়ে যাওয়ার পর তারপরেই আমি ওটা জমা দিয়ে আসবো, নাকি? মিতুল, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি এখন কলেজে যাবে? আসলে কলি দিদি, বিয়ের ঝক্কি সামলে তারপর নিয়ে আসতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। আসলে আমি যাবো আর আসবো, তুমি চিন্তা করো না। ঠিক আছে। মিতুল এত তাড়াহুড়ো কেন করছে? আচ্ছা ঠিক আছে, তুই যা, তুই যা এখন। না, আমি এখন মিতুলকে আটকাবো না। আমি জানি এখনো কিচ্ছু বলবে না, পরে ওর থেকে জানতে হবে ও কেন এমন করছে। কই দেখি দেখি আমাদের মেয়েটাকে একটু দেখি। ও মা, কি মিষ্টি লাগছে আমাদের গুগলিকে, তাই না? সত্যি খুব ভালো লাগছে। কবে যে এত বড় হয়ে গেলি বুঝতেই পারলাম না। বাইরে পড়াশোনা করলো, তারপরে কটা দিনই বা আমাদের সঙ্গে কাটালি, আর এবার তো একেবারেই। বড় আম্মা, তুমি এরকম করলে আমি কিন্তু তোমার সাথে আড়ি করে দেব। সত্যি দিম্মা, তুমি না একদম মন খারাপ করো না। আর আমরা কি গুগলিকে একা থাকতে দেবো নাকি? আমরা সবাই মিলে দলবল বেঁধে ওর বাড়ি যাবো। হ্যাঁ গো কলি দিদি, তুমি একেবারে আমার মনের কথাটা বললে। আর তাছাড়া আমাদেরও তো ঘুরতে যাওয়ার একটা জায়গা হলো নাকি? ও মা, শুধু আমরা কেন যাব? গুগলিও তো আসবে ওর বরকে নিয়ে, নাকি? কি গুগলি আসবে তো? ও আবার কি বলবে? হ্যাঁ, না এলে বর শুদ্ধ কান ধরে নিয়ে আসবে। তবে একটা কথা বলো, মিতুল সে কখন কলেজে গেছে, এখনো ফিরলো না? আমিও তো সেটাই ভাবছি রে, কি যে করে না মেয়েটা। দূর, ভালো বলছি কি 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 হলো আবার? বুকি ওঠ, দিদি এমনিতেই মেয়েটা এতদিন ধরে আমাদের ভুল বুঝেছিল। এখন যখন পরিস্থিতি একটু ঠিক হয়েছে, তখন আবার ওর মনে আঘাত দিয়ে এরকম একটা সিদ্ধান্ত নিলে ও আবার আমাদের উপর রাগ করবে, অভিমান হবে ওর। ও অনেক দূরেও চলে যেতে পারে আমাদের থেকে। চলো না, তার চেয়ে বরং আমি আর তুমি মিলে অনুরাগের কোনো খোঁজ খবর করি। আমরা বেরোলে কিছু না কিছু তো নিশ্চয়ই জানতে পারবো। আমার মনটা খুব কু ডাকছে। আমার কেন জানি না মনে হচ্ছে এই বিয়েটা ঠিক হচ্ছে না। এই বিয়েটা কিছুতেই হতে দেওয়া যাবে না। বিয়ে হতে দেবে না? আমাকে সোজাসুজি বলতে পারতো, তা না করে মিতুল মা এভাবে আমার এগেইনস্টে কনস্পিরেসি করছে। মিতুল মা, তুই আবার আমায় বিট্রে করলি কেন? কেন কেন? তাহলে আমি এবার কি করব? রাইট, মানিকে একটা ফোন করতে হবে। আরে এসো এসো, তোমরা এসো, এদিকে এসো। কোথায় রাখবে? এখানে রাখো, এখানে রাখো। এই গুগলি, ও মা, মা বলছি গুগলি কোথায় আছে দেখেছো ওকে? গুগলি? হ্যাঁ না তো। আরে দেখতে পাচ্ছি না তখন থেকে। কোথায় গেল আবার? সরো, এদিকে আয় তো, শুন।
বলো, গুগলিকে দেখেছিস? ও তো তত্ত্ব চলে এসেছে, গায়ে হলুদটা তো সারতে হবে নাকি? হ্যাঁ আচ্ছা শোনো, আমি গুগলিকে একেবারে কলাতলায় নিয়ে চলে আসছি। আচ্ছা হ্যাঁ তাই কর। হ্যাঁ মা চলো দিচ্ছি। এই পঞ্চা এদিকে তাড়াতাড়ি আয়। এই সবাই তো এসে গেছে, খাওয়া দাওয়া করবে। রান্না ঠাকুর কত করলো দেখ গিয়ে। আরে বাবা, আমি সকালে একবার দেখেছিলাম, এতক্ষণে তো হয়ে যাওয়ার কথা। আচ্ছা বেশ, আমি আরেকবার যাচ্ছি। তাড়াতাড়ি যা। ফিক ফিক করে সবসময় হাসছে। তত্ত্বগুলোকে সাজা ফটো তুলবো তো। যার কাজ নিয়ে ব্যস্ত। হ্যাঁ রে শুনি, আর মিতুল কোথায় গেল রে? দেখতে পাচ্ছি না। এই আজকে এই সময় যদি ও না থাকে তাহলে এত সব কিছু সামলাবে কে? আমিও তো সেটাই ভাবছি গো মা, কোথায় গেল ওই অনুষ্ঠানের দিন? মুশকিল বলো দেখি। আমিও তো সকাল থেকে ইন্দ্র মিতুল কাউকেই দেখিনি। ওই তো মেয়ের বাবা মা চলে এসেছে। দাদা ভাই, কোথাও বেরোচ্ছিস নাকি তোর? হ্যাঁ শুভ দাদা, আমাদের একটু বেরোতে হবে গো। বেরোতে হবে মানে? কি বলছে ওরা? বলছে বেরোতে হবে এখন। বেরোতে হবে পরেটা কি? বেরোতে হবে একটু পরে। তোর মেয়ের গায়ে হলুদ, সমস্ত কাজ সামলাবে কে বল দেখিনি তুই না থাকলে? এরকম হয় নাকি? ঠাম্মি তুমি রাগ করো না, আসলে তাড়াহুড়োতে না সবকিছু মাথাতেই থাকছে না। বিয়ের কয়েকটা জিনিস কেনাই তো বাকি আছে, আমাদের এক্ষুনি সেগুলো কিনে আনতে হবে। আসলে তোমরা তো রয়েছো, আমি জানি তোমরা সব দিকটা সামনে নেবে। আমরা যাবো আর আসবো ঠাম্মি। হ্যাঁ এখন আসি। না না ইন্দ্র, আরে মুশকিল, ভাল লাগে না। যাকে মা, তুমি মিতুল ঠিক চলে আসবে, এই নিয়ে টেনশন করো না, ঠিক আছে? এই মেয়েটাকে আমি কোনোদিন বুঝতে পারলাম না। আচ্ছা বেশ। কলি, শোন না, বলছি মিতুল আস্তে আস্তে আমরা গায়ে হলুদ পর্বটা শুরু করে দিই। হ্যাঁ, না হলে আবার সময় বেরিয়ে যায়। আমি ওদিকটা দেখছি। যা 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 যা। বলছি তোমরা দাঁড়িয়ে আছো কেন? অনেক কাজ পড়ে রয়েছে, এসো আমার সাথে, এসো এসো। বলছি গ্যারেজের মালিক কোথায় একটু বলতে পারবেন? আমি মালিক, বলুন। কি আপনি মালিক? কেন, অসুবিধা আছে? না না, কোনো অসুবিধা নেই। আপনাকে একটা গাড়ির নাম্বার দেখাচ্ছি, একটু দেখুন তো। নিন, এই গাড়িটা এখন কোথায় আছে? আর রাজশ্রী নামে কেউ কি আপনার গ্যারেজ থেকে গাড়িটা ভাড়া নিয়েছিল? দেখুন, আমি অত শত জানি না। জানেন না মানে? আপনি এখানকার মালিক, আপনার কাছে কে গাড়ি ভাড়া নিয়েছিল, লাস্টকে ভাড়া নিয়েছিল সেটা আপনি জানেন না? আর এই গাড়ি কাল কখন গ্যারেজে এসছে আপনি জানেন না? এত প্রশ্ন করছেন কেন বলুন তো? আমি তো বলছি আমি কিছু জানি না। বলি বাবা, আমি আর শান্ত থাকতে পারছি না। সমানে বাড়ি থেকে ফোন আসছে, ধরতেও পারছি না। তার মধ্যে এই লোকটা কিছুই বলতে চাইছে না। না, আমি আর ধৈর্য ধরে রাখতে পারছি না। ইন্দ্রবাবু, ফোনটা ধরো তো। তখন থেকে আপনাকে এত প্রশ্ন করা হচ্ছে, আপনি কোনোটার উত্তর জানেন না। আর কি হচ্ছে এগুলো? এক্ষুনি বলুন গাড়িটা কোথায়, বলুন গাড়িটা কোথায়। ওই তো মালিক, ওই 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 মালিক। কোথায় পালাচ্ছিস? ভালোভাবে জিজ্ঞেস করলাম, বললেন না। না ভালোভাবে জিজ্ঞেস করলাম, কোনো উত্তর দিলেন না। বলুন বলুন, সব করে প্রশ্নের উত্তর দিতে হবে। বলুন কোথায় গাড়িটা এখন? দেখুন দেখুন, ওই রাজশ্রী ম্যাডামের সঙ্গে পুরনো শত্রুতা ছিল, সেই জন্য ওকে তুলে এনে আমরা ওই গ্যারেজে আটকে রেখেছি। অনুরাগ কিন্তু বেশি দিনের অতিথি নয়, তাই ও যা বলবে তাতে কিন্তু সম্মতি জানাবি। ভুলে যাস না, ওকে কষ্ট দিলে কিন্তু ঈশ্বর তোকে কখনো ক্ষমা করবে না। না মানে, আমি অনুরাগকে কখনোই অভিযোগের সুযোগ দেব না। আই প্রমিস। আমি তোকে সবটা জেনেই ভালোবেসেছি। যখন আমি ওর ওই ক্যান্সারের কথাটা শুনলাম না, তখন আরো বেশি করে ওকে আঁকড়ে ধরলাম। কি করি বলতো মানি? আমার কাছে তো কোনো উপায় ছিল না মানি। আমি তো ওই মানুষটাকে ভালোবেসে ফেলেছি। গুগলি যাকে ভালোবাসে অনামিকা ম্যাডাম, তার সঙ্গেই ওর বিয়েটা দিচ্ছে। তাহলে কি ওই বাড়িতে অন্য কারোর সঙ্গে বিয়ে হচ্ছিল? তা তো মনে হয় না। গুগলি তো বেশ খুশিতেই ছিল।
যদি তাই হয়ে থাকে তাহলে আলাদা করে এখানে নিয়ে আসার মানেটা কি? আচ্ছা সোহাগ, তোর বাড়ির কারোর সাথে কি কথা হয়েছে? না মানে আমি তো ফোনটা বন্ধ করে দিয়েছি। সত্যি তো বাড়ির সবাই তো আমার অপেক্ষায় বসে থাকবে, কিন্তু ফোনে তো পাবে না। আচ্ছা মিতুল মা কি সত্যি আমার বিয়েটা দিতে চায়নি? কিন্তু কেন? যাকে এসব আমি আর ভাববো না। যাকে ভালোবাসি তাকে বিয়ে করছি, এখানে তো অন্যায়ের কিছু নেই। তবে আমি সত্যি মিতুল মাকে খুব মিস করছি। তুই কি করছিস এখন মিতুল মা? তুমি তাই মরার আগে তোমার আজন্মের শত্রু অনুজিৎ লাহিড়ীর এই মুখটা খুব ভালো করে দেখে নাও, ওকে? তাই জন্য মিতুল, আজকে জাস্ট ফর ইউ, শুধুমাত্র তোমার জন্য এই স্পেশাল গ্র্যান্ড ব্যবস্থা আমি করেছি। ইউ লাভ ইট, মানে তোমার এটা ভালো লাগতে বাধ্য। তুমি খালি ভেবে দেখো, আমি একটার পর একটা লেয়ার বাড়িয়ে তুলছি, আর তুমি একটা জায়গার মধ্যে বদ্ধ হয়ে আছো, ঠিকভাবে নিঃশ্বাসও নিতে পারবে না। আর চিৎকার, যত ইচ্ছা চিৎকার করো মিতুল, তোমার চিৎকার শোনার আজকে কেউ থাকবে না, কেউ তোমার চিৎকার শুনতে পারবে না। আজকে তুমি শেষ হবেই মিতুল, আর কিচ্ছু করার নেই, আজকে তুমি শেষ হবেই মিতুল। মিতুল শেষ হবে? মিতুলকে শেষ করা এত সহজ নয় রণদাদা। তোমার মতো পাপীর আশা কোনোদিনও পূর্ণ হবে না। তুমি বোধহয় ভুলে যাচ্ছ রণদাদা, ভোলে বাবা সব সময় আমার সঙ্গে আছে। ইন্দ্রবাবু ঠিক আমায় খুঁজে বের করবে, ঠিক খুঁজে বের করবে আমায়। কি বললে তুমি? ইন্দ্রবাবু? মিতুল, তোমাকে কেউ বাঁচাতে পারবে না। ইন্দ্রবাবু তো কোথাকার কে। আর বাই দ্য ওয়ে মিতুল, তোমাকে একটা কথা আমার বলা হয়নি, অনেক আগে বলা উচিত ছিল। তোমার আর ইন্দ্রবাবুর এই কাপেলটা না আমার খুব ফেভারিট। আমার দারুণ লাগে তোমাদের দুজনকে একসাথে। মানে আমি এতদিন ধরে এত কাপেল দেখেছি, এত সিনেমা দেখেছি, কিন্তু তার মধ্যে মিতুল আর ইন্দ্র আমার চোখে বেস্ট। আই লাভ বোথ অফ ইউ। আর তার জন্য, তোমাদের দুজনের জন্যই আমি একটা খুব স্পেশাল ব্যবস্থা করেছি। তোমরা দুজনে একসাথেই শেষ হবে, একদম একসাথে, কিন্তু অন্যরকম ভাবে। মানে একজন এভাবে শেষ হবে আর একজন ওভাবে। তারপর স্বর্গে গিয়ে দুজন আর একসাথে মহামিলন পর্ব। তুমি যদি ইন্দ্রবাবুর নামে আর একটা খারাপ কথা বলো, তোমার জিভ আমি টেনে ছিঁড়ে ফেলে দেবো রণদাদা। ও মাই গড মিতুল, আমি তো খুব ভয় পেয়ে গেলাম মিতুল। আমি খুব মিতুল। হ্যাঁ রণু বলো। অনামিকা, উই ডিড ইট, উই ডিড ইট অনামিকা। মিতুল শেষ, আর ওদিকে ইন্দ্রকে শেষ করার ব্যবস্থাও করা হচ্ছে। দ্যাটস গ্রেট নিউজ রণু। এদিকেও সবকিছু একদম ঠিকঠাক ভাবে এগোচ্ছে। সোহাগ তো এক পায়ে বিয়ে করার জন্য রেডি। আমাদের লাক আমাদের আগে এভাবে কখনোই ফেভার করেনি। অনুরাগ চলে এসছে, তাড়াতাড়ি চলুন ম্যাডাম। রণব, অনুরাগ চলে এসেছে, আমি ওকে ওয়েলকাম করতে যাচ্ছি। অনামিকা, তোমাকে একটা কথা বলার ছিল। বলো। আই মিস ইউ, আই মিস ইউ মাই বেবি। আই উইশ এই মিতুলের শেষ হয়ে যাওয়াটা আমরা দুজনে একসাথে উপভোগ করতে পারতাম। তুমি একদম ভেবো না, মিতুল আর ইন্দ্র শ্রাদ্ধটা আমরা একসাথেই সেলিব্রেট করব। ইয়েস। ভোলে বাবা, ইন্দ্রবাবু কোথায়? ভোলে বাবা, ইন্দ্রবাবু কোথায়? আমি কি করব এখানে? কি করব?
কিচ্ছু বুঝতে পারছি না বলে বাবা। ঠাকুর, কিছুতেই তো দড়িটা খুলতে পারছি না। আচ্ছা, রণদাদার সঙ্গে তো এবারে আমার যোগাযোগই হয়নি। আমি তো অনুরাগের কথায় সন্দেহ করে রাজশ্রী ম্যাডামকে এখানে খুঁজতে এসেছিলাম। তাহলে রণদাদা আমায় এভাবে কেঁদে দিল কেন? তাহলে কি রণদাদার সঙ্গে অনুরাগের কোনো যোগাযোগ আছে? আমি এখান থেকে না বেরোলে তো কিছু জানতেও পারবো না, কিছু বুঝতে পারবো না আমি। এদিকে রণদাদা তখন ওভাবে বলে গেল। গুগলি ঠিক আছে তো? ইন্দ্রবাবু ঠিক আছে তো? কোথায় আছে ওরা? কেমন আছে? তো কিচ্ছু বুঝতে পারছি না, আমি কি করবো বলে বাবা? আমি কি করবো? তো খুব কষ্ট হচ্ছে আমার। আমি কি করবো বলে বাবা? কি করে বেরোবো এখান থেকে? পথ দেখাও তুমি বলে বাবা। ইন্দ্রবাবু, তুমি কোথায়? কিন্তু তোমার করার কথা নয়, আমি বলে দিয়েছি তুমি এসবের মধ্যে একদম ঢুকবে না। তাছাড়া মিতুল কিন্তু তোমার কম ক্ষতি করতে চাইনি, উল্টে তুমি ওকে প্রাণে বাঁচিয়েছিলে। শুধু বেকার ঝামেলায় ফাঁসিয়েছিল ও তোমায়, ফাঁসায়নি? আর কেন ফাঁসিয়েছিল? কারণ ওরা বড় লোক আর ওদের অনেক ক্ষমতা আছে, তাই। ওদের প্রতি তোমার রাগ ঘেন্না সব কোথায় গেল শিবা? তুমি তো পুরো ওদের পরিবারকে শেষ করে দিতে চেয়েছিলে। দেখো, আজ যদি আমি সোহাগের সাথে কোনো অন্যায়ও করে থাকি, তোমার তো উল্টে খুশি হওয়া উচিত। শিবা বিনা কারণে কারোর ক্ষতি করে না। আর তাছাড়া ওই গুগলি, ও তো আমার কোনো ক্ষতি করেনি। একটা বাজে লোকের সঙ্গে ওর বিয়ে হচ্ছে সেটা জানা সত্ত্বেও আমি চুপ করে থাকতে পারবো না। চুপ করে তো তোমাকে থাকতেই হবে শিবা। কি করবো বলে বাবা? কেউ কি নেই যে আমায় বাঁচাতে পারে? মিতুল! ইন্দ্রবাবুর গলা না? মিতুল! ইন্দ্রবাবু সুস্থ আছে, ইন্দ্রবাবু ভালো আছে। ইন্দ্রবাবু! মিতুল! তুমি আমার আওয়াজ শুনতে পাচ্ছ? মিতুল, আমি এসে গেছি। বাবা, আমার খুব কষ্ট হচ্ছে, আমি দম নিতে পারছি না। এখানে তো কোনো সারা শব্দ নেই, তাহলে কিন্তু দেখে নাও নি। মিতুল! আমার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে, আমি পারছি না। মিতুল, আমি এসে গেছি। আমি জানি তুমি ইন্দ্রবাবুকে এখানে নিয়ে এসেছো, তুমি ইন্দ্রবাবুকে এখানে ফিরিয়ে নিচ্ছ। তুমি কিছু একটা করো বলে বাবা, ইন্দ্রবাবুকে জানান দাও আমি এখানে আছি। না, মিতুল এখানে নেই, অন্য কোথাও খুঁজতে হবে। তুমি যেও না, তোমার মিতুল এখানেই আছে, যেও না তুমি। কিছু একটা আওয়াজ মনে হলো।
নাচের দল, আমাদের আসতে বলা হয়েছিল। ঠিক আছে, এখানে দাঁড়ান। আপনারা এখানে দাঁড়ান, ভেতরে আসবেন না। আমিও চলে এসেছি। আমার একটা ফোন আসে, আমি একটু পিছিয়ে পড়েছিলাম। আমাদের অ্যাজ সুন অ্যাজ পসিবল গুগলিকে লোকেট করতে হবে। বাবা, এ তো গ্র্যান্ড অ্যারেঞ্জমেন্ট। সেটাই তো আমিও ভাবছি, গুগলির জন্য এত বড় আয়োজন কি করবে, কার কাজ হতে পারে? সিরিয়াসলি কারোর কথা তো মাথায় আসছে না। আচ্ছা, গুগলি কি অনুরাগকে বলে দিয়েছে যে মিতুলের এই বিয়েতে অমত আছে? তাই জন্যই কি অনুরাগ আলাদা করে বিয়ের অ্যারেঞ্জ করেছে? আমার কিন্তু সেরকমটা মনে হয় না। মিসেস রায়, আপনার কি মনে হয় তাহলে? অনুরাগ যদি একাই এই আয়োজনটা করত, তাহলে আগে আলাদা করে লাহিড়ী বাড়িতে গায়ে হলুদের তত্ত্ব পাঠাতো না। তাছাড়া এত ব্যবস্থা, তোমরাই বলো না, কারোর একার পক্ষে ব্যবস্থা করা সম্ভব কখনো? আমার মনে হয় এসব কিছুর পেছনে অন্য কোনো মাথা আছে। আমি ঠিক জেনে নেব এসব কে করেছে, কেন করেছে। আমাকে সবকিছু জানতেই হবে। মিতুল, মিতুল, গুগলি। হ্যালো মানি, কোথায় তুই? তোর এখনই যত জরুরি কাজ সব এখনই বললো। গুগলি কার সাথে ফোনে কথা বলছি সেটা বুঝতে পারছি না, কিন্তু এটা বুঝতে পারছি যে ওই এই সব কিছুর পেছনে রয়েছে। এইসব ব্যবস্থা তারই করা। মানে তুই এক্ষুনি না এলে আমি কিন্তু নাচবো না। আমি কিচ্ছু জানি না, তুই এক্ষুনি আয় মানে এক্ষুনি আয়। কি কতক্ষণ লাগবে? মানে আমার কিন্তু ভালো লাগছে না মানি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এখানে এক মুহূর্ত সময় নষ্ট করে চলবে না। আমরা এক্ষুনি গুগলিকে নিয়ে এখান থেকে বেরিয়ে যাবো। ঠিক বলেছিস দাদা ভাই, চল। মাথা খারাপ হয়ে গেছে আপনার? নিয়ে চলে যাবো বললেই হলো? এখানে সিকিউরিটি আছে, আপনার চোখে পড়ছে না? আমাকে একদম এসব বলবেন না। এতজন আছে, আমরা কি করবে ওরা? আপনার ফাঁকা মাথায় কিছু ঢুকবে না, সেটা আমি আগে থেকেই জানতাম। দেখুন মিস্টার লাহিড়ী, এখানে আমাদের কোনো হটকারিতা করা ঠিক হবে না। এখানে যাদের সিকিউরিটি দেখতে পাচ্ছি ওদের চোখ দেখে আমার ঠিকঠাক লাগছে না। আমার মনে হচ্ছে ওরা প্রফেশনাল, ওদের কাছে আর্মস থাকতে পারে। এখানে এতজন সিভিলিয়ান আছে, সবার জীবন আমি রিস্ক নিতে পারবো না। আপনি কোথাও যাবেন না। আমরা কিছু করলে এখানে হিতে বিপরীত হতে পারে। আপনি এখানেই দাঁড়াবেন। মিতুল, আমি তোমাকে আগেই বলেছিলাম এই পুলিশকে খবর দেওয়া একদম উচিত হয়নি তোমার। আমরা আসতাম, গুগলিকে নিতাম, চলে যেতাম, সিম্পল। উনি এসেছেন মানে এখন জ্ঞান দেবেন। দেখবে গুগলির বিয়ে হয়ে যাবে ওর সঙ্গে, আর আমরা কিছু করতে পারবো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। শুভ, মাথা ঠান্ডা কর। কি মাথা ঠান্ডা রাখবো বলতো? ওর কথা কি মাথা ঠান্ডা রাখবো? এতক্ষণ তো মাথা ঠান্ডাই ছিল। উনি এসে তো, আপনি এখানে পুলিশ সেজে আসেনি, সুতরাং পুলিশই জ্ঞান দেওয়ার একদম চেষ্টা করবেন না। আপনার সাথে কথা বলে আমি কোনো সময় নষ্ট করব না। মিসেস লাহিড়ী, আপনি তো বুঝতে পারছেন আমরা এখান থেকে কোনোভাবেই গুগলিকে এইভাবে নিয়ে যেতে পারবো না। কিন্তু ম্যাডাম, আপনি একটা কথা বুঝতে পারছেন না, আমরা কিছু না করলে কি করে হবে? আপনি দেখতে পাচ্ছেন তো কত বড় কনস্পিরেসি চলছে। না ইন্দ্রবাবু, অলকা ম্যাডাম যা বলছেন ঠিকই বলছেন, আমারও তাই মনে হয়। কিন্তু তুমি, আমার অন্য যুক্তি আছে কথায়। দেখো, ওদের কাছে আর্মস থাকুক বা যাই থাকুক না কেন, তা নিয়ে আমার কোনো ভয় নেই, আমি ভয় পাই না সেসবকে। কিন্তু আমার মনে হচ্ছে আমরা যদি এইভাবে গুগলিকে নিয়ে আসতে চাই, গুগলি নিজেই আমাদের বাধা দেবে।
তাহলে এখন আমরা কি করব মিতুল? সকলের অলক্ষ্যে, এমনকি গুগলিকেও বুঝতে না দিয়ে এখান থেকে ওকে সরিয়ে নিয়ে যেতে হবে। আচ্ছা শোনো, গুগলি যে ঘরেই থাকুক না কেন, আমাদের জানতে হবে গুগলি কোন ঘরে আছে, আর ওই ঘরটা আমাদের ঘিরে ফেলতে হবে। মানে বিয়ের মণ্ডপে আসার আগেই গুগলিকে তুলে নিয়ে আসতে হবে। চলো। কি হলো, কোথায় যাচ্ছ তোমরা? না আসলে আমরা আসলে আমাদের তো নাচ এখনো শুরু হয়নি, তাই আমরা একটু ওই দিকটাই যাচ্ছিলাম, একটু ঘুরে দেখবো বলে আর কি। এটা কি চিড়িয়াখানা নাকি যে এখানে ঘরে ঘুরে ঘুরে বেড়াবে? যাও ওখানে গিয়ে দাঁড়াও, কাজের সময় জানো সব সময় তোমাদেরকে পাওয়া যায়। আর তোমরা এখানে কি করছো? যাও নিজেদের কাজ করো। মিতুল, কি হবে এবার? ওরা তো আমাদের নড়তেই দিচ্ছে না, তাহলে গুগলি কোথায় গেল আমরা কি করে জানবো? এ তো মহা বিপদে পড়া গেল। একটা উপায় আছে। বলো মিতুল। তোমরা ওয়েটারের পোশাক পরে আছো, তোমরা গিয়ে ওয়েটারের কাছ থেকে জানবে গুগলি কোথায় আছে, তোমাদের সন্দেহ করবে না। ঠিক আছে মিতুল, গুড আইডিয়া। আচ্ছা, আমাদেরকে বললো কোনের খিদে পেয়েছে, এক্ষুনি তো কোনেকে এখানেই দেখছিলাম, কোথায় গেল? ওই তো ওইদিকে করিডোরে চলে যাও, ওখানে কোনের ঘর। আচ্ছা ঠিক আছে। মিতুল, আমাদের সন্দেহ একদম ঠিক ছিল, গুগলি ওই দিকেই আছে। তার মানে মিতুল, এই সিকিউরিটিগুলো নজর এড়াতে হবে, কিন্তু কিভাবে? আমি ব্যবস্থা করছি। তুই পারবি শিবা? আমিও তো এই বিয়েটা আটকাতেই চাই। গুগলি মেয়েটা ভালো, ওর জন্য আমি পারবো। আর যদি আমার নিজের দিদির এরকম অবস্থা হতো তাহলে তো আমাকে পারতেই হতো। তবে একটা কথা মিতুল ম্যাডাম, এই কাজটা আমি নিজের টেকনিকে করব, আপনি কিন্তু এর মাঝখানে ঢুকবেন না। মানে কি করবি তুই? সেটা আপনার ভাবার দরকার নেই। আমি ওদেরকে ব্যস্ত রাখবো, তখন আপনারা ভেতরে ঢুকে যাবেন। আমাকে এখন এখান থেকে বেরিয়ে যেতে হবে, তাই আপাতত আমি কিছুক্ষণ বাইরে থাকবো। তবে আমি চলে যাব না, আমি লুকিয়ে সবটা দেখব। তবে আমাকে দরকার হলে কল করবেন, আমি চলে আসবো। কি করলেন আপনি এটা? তো কি করতাম, প্ল্যানটা সাকসেসফুল হলো, কিন্তু চলে গেল আমাদের দিকে। চলে গেল তো কি হলো? একজন অন ডিউটি অফিসারকে এইভাবে জড়িয়ে ধরবেন আপনি? ম্যাডাম শুনুন, প্রথমত আপনি অন ডিউটি নন, আর সেকেন্ড হচ্ছে গায়ে হাত তোলার জন্য জেল হয়, জড়িয়ে ধরার জন্য জেল হয় নাকি? বাজে কথা বলবেন না। বাজে কথা আমি বলছি না, বাজে কথা আপনি বলছেন। প্লিজ একটু চুপ করে থাকুন, আপনার আমাকে থ্যাঙ্কস বলা উচিত ছিল। এবার এরকম হলে আমাদের এরকমভাবেই থাকতে হবে। ওইদিকে তাকান। আমার ভালো লাগছে না অনুরাগ, এভাবে লুকিয়ে বিয়ে করতে আমার ভালো লাগছে না। বাড়ির সবাই নিশ্চয় খুঁজছে এতক্ষণে আমাকে, আমি বাড়ির সবাইকে মিথ্যে বলেছি, আমার একদম ভালো লাগছে না। আমি জানি না আমি ঠিক করছি কিনা। প্লিজ তুমি কেঁদো না সোহাগ। দেখো, তোমার মা বাবা তো আমাদেরকে আলাদা করতে চায় বলো, আর এটা জেনেও তুমি এত কিছু ভাবছো তাদেরকে নিয়ে। আমাদের কাউকে লাগবে না সোহাগ, তুমি আর আমি, এই আমাদের পৃথিবী, বুঝেছো? আমার ভালো লাগছে না, আমার কিছু ভালো লাগছে। আমার ইচ্ছা করছে এই স্কাউন্ডারটাকে এখানেই শেষ করে দিই। এখনই ঘরে ঢোকা যাবে না, কিন্তু আমাদের খুব সতর্ক থাকতে হবে।
অনুরাগ তো সবসময় এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেবে না। ও যেই একটু অন্যদিকে যাবে, সুযোগ বুঝে সেই সময় আমাদের ঘরে ঢুকতে হবে। চলো সবাইকে ডেকে নিয়ে আসি, চলো। হ্যাঁ শুভ, অনেক জায়গায় তো দেখলাম, কোথাও পেলাম না গুগলিকে। কি বলছিস? হ্যাঁ, এতক্ষণ ধরে যে কারণটার জন্য গুগলিকে আমরা বাইরে নিয়ে যেতে পারছিলাম না, সেই কারণটা তো এখন আমাদের কাছে জোরালো হয়েই গেল। কি করবে বলো? ওর হাত ধরে ওকে নিয়ে চলে যাবে? তোমার কি মনে হয় গুগলি যাবে? কখনো না। তার মধ্যে এখন আবার অনামিকা চলে এসেছে। ও গুগলিকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেবে যে আমরা শুধুমাত্র ওর বিয়েটা ভাঙতে চাইছি, ওর খারাপ চাইছি, আর কিচ্ছু না। হ্যাঁ ইন্দ্র, মিতুল একদম ঠিক কথাই বলেছে। তুই ঠান্ডা মাথায় ভাববা। তুই যদি এখন ওখানে যাস না গুগলির সামনে, তাহলে অনামিকা সবার সামনে তোকে অপমান করবে। আর একটা কথা ভালো করে ভাবতো, গুগলি তার বুড়ো ছেলে মিতুল মায়ের বিয়ের থেকে, ইনফ্যাক্ট গোটা বাড়ির বিয়ের থেকে বিয়ে করতে রাজি হয়েছে। তার মানে বুঝতে পারছিস ওই অনামিকা, ওই মাথা কতটা বিগড়েছে। আমিও বুঝতে পারছি না, মিথুনের মাথায় কিছু তো চলছে। যাই হোক, আমাদের অ্যালার্ট থাকতে হবে। মানি, এ কি তোর ভেল আর মুকুটটা এভাবে খুলে গেল কি করে? কি হবে মানি? বিয়ের দিন এইভাবে ভেল খুলে যাওয়াটা মোটেই ঠিক কথা না। আপনি থামুন তো। কি আবার হবে? ওই পার্লারের মেয়েরা এখনো আছে, যা ওদের কাছে যা, ওরা ঠিক করে দেবে। যা। গুগলি ঘরে গেছে, এই সুযোগটাই আমাদের কাজে লাগাতে হবে। সত্যি আপনার অসীম সাহস। আপনার সাহসের প্রশংসা না করে আমি পারছি না। ইন্দ্রবাবু, আমি এখন যে কাজটা করতে চলেছি তাতে অলকা ম্যাডাম, অসীমাদি, কলি দিদি সবাইকে আমার প্রয়োজন। তোমরা এখানে দাঁড়াও, আমরা এক্ষুনি যাচ্ছি। মিতুল, মিতুল তুই কি করতে চাইছো বলো? আমি একটা ঝুঁকি নিতে চলেছি। আমি এতক্ষণ ধরে বলছিলাম না গুগলিকে নিয়ে এখান থেকে পালিয়ে যাব, না কোথাও পালাবো না। এবার ফয়সালা হবে মুখোমুখি। কিন্তু তোমরা এখানে দাঁড়াও, কলি দিদি তোমরা এসো। আমি যা বলছি সেটা মন দিয়ে শোনো। ভরসা করিস তো আমাকে? এ কথা উঠছে কেন? আর তুই এখানে কি করে এলি মিতুল মা? মিতুল মা, তুই আমার বিয়েটা ভাঙতে এসেছিস তাই না? অসীমা মাসি, মিষ্টি পিসি, তোমরাও এই জন্যই এসেছো আমার বিয়েটা ভাঙতে? একেবারে পুলিশ নিয়ে ছদ্মবেশে চলে এসেছিস না?
বাহ, ওয়ান্ডারফুল মিতুল মা, ওয়ান্ডারফুল। গুগলি তুই ভুল বুঝছিস আমাকে। আর কি ভুল বুঝবো মিতুল মা? আমার যা বোঝার একদম ঠিক বুঝছি। আমি তোর মেয়ে মিতুল মা, আমি তোর মেয়ে। কোন মা তার নিজের মেয়ের সাথে এরকম ষড়যন্ত্র করে? কি বলছিস এসব গুগলি? আমি তোর বিরুদ্ধে ষড়যন্ত্র করব? তুই ভুল বুঝছিস আমাকে। আমি যা বলছি তোর ভালোর জন্য বলছি গুগলি। এই বিয়েটা করিস না, করিস না মা। এই বিয়েটা তোর জীবনটা একেবারে সর্বনাশ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। ও ভালো ছেলে নয়, ও খুব খারাপ ছেলে। হ্যাঁ, এখনো পর্যন্ত তোর কিছু হয়নি, কারণ তোদের বিয়েটা এখনো হয়নি। তারপর যদি কিছু হয় কে আগলাবে বলতো তোকে? একটা কথা বলছি গুগলি, শেষ পর্যন্ত কিন্তু শুধু বাবা মাই থাকে, আর কেউ না। শেষ পর্যন্ত কিন্তু শুধু বাবা মাই থাকে, আর কেউ না। দারুণ মিতুল মা, দারুণ, অসাধারণ। কি আনন্দ পাচ্ছিস মিতুল মা নিজের মেয়ের বিয়ে ভেঙে? কি আনন্দ পাচ্ছিস? নিজেকে খুব ভালো মা হিসেবে বোঝাতে চাস না সবার সামনে? দারুণ মা মেয়ের সম্পর্কের এক্সাম্পল দিলি তুই। ভাবতে পারছি না মিতুল মা তুই আমার সাথে এরকম করতে পারিস। নিজের মেয়ের সুখ শান্তির থেকে যে মায়ের কাছে তার নিজের ইগোটা বেশি ইম্পর্টেন্ট, সেই মা নাকি নিজেকে মা হিসেবে বড়াই করে। গুগলি, তুই কার সাথে ভাবে কথা বলছিস? তোর মিতুল মার সাথে, যে তোর জন্য। এই মানুষটাকেই বলছি, যে এত দূর থেকে এসছে শুধুমাত্র নিজের মেয়ের ভালোবাসাটাকে কাড়ার জন্য। আমি বারবার করে তোকে বলছি গুগলি, করিস না বিয়েটা। বারবার করে বলছি, শোন আমাদের কথা। তোকে ঠকিয়ে, তোকে ফাঁসিয়েও বিয়েটা করতে চাইছে। এনাফ ইজ এনাফ মিতুল মা। আমি না হয় জানি না অনুরাগ কি দোষ করেছে, কিন্তু তুই কিভাবে জানলি? তোর মন হলো আর তুই বলে দিলি। যেহেতু তুই নিজে পছন্দ করে দিসনি অনুরাগকে আমার জন্য, আমি নিজে পছন্দ করেছি, ওই জন্য সব দোষ ওর। না, আমি কতবার এক কথা বলবো বলতো তোকে? এটা কারণ নয় গুগলি। আচ্ছা, আমার কথা তোর বিশ্বাস হচ্ছে না তো? তোর বুড়ো ছেলেকে তুই জিজ্ঞাসা কর, কিরকম ছেলেও জিজ্ঞেস কর ওকে। এক মিনিট, আমার নাম উঠলো বলে আমি কথাটা বলতে বাধ্য হচ্ছি। আমি জানি না আপনারা আমাকে এত কেন ঘৃণা করেন, আমার প্রতি এত কেন রাগ অবজ্ঞা আপনাদের আমি জানি না। কিন্তু আমাকে একটা কথা বলুন তো, আমি আজ পর্যন্ত আপনাদের কি ক্ষতি করেছি? আমার কোনো কথাবার্তাতে আপনাদের মনে হয়েছে যে আমি সোহাগের জীবনটা নষ্ট করে দিতে পারি? বড় বড় কথা, ইন্দ্র আমার মেয়ের জীবন নষ্ট করে এখন কথা বলছিস তুই? বেশি কথা বলে না এখানে মেরে শেষ করে দেবো তোমাকে। ইন্দ্র কি করছিস তুই? তুই ছাড় ওকে, কাম ডাউন। দাদা ভাই কি করছিস? ছাড়, মরে যাবে। হ্যালো, অসীমাদি, আপনি এখানে ওয়েট করুন, আমি আসছি। ওকে ম্যাডাম। কি সব হচ্ছে এখানে? সোহাগ, তুই একদম চিন্তা করিস না, তোর বিয়ে এখানেই হবে। আমি এক্ষুনি সিকিউরিটি রেখে এদের সবাইকে এখান থেকে বের করে দেবো। সিকিউরিটি। হ্যাঁ ম্যাডাম। আপনারা দেখতে পাচ্ছেন না এরা এখানে গুন্ডামি করছে? বের করে দিন এদের। এক মিনিট, অন্ধ হয়ে গেছিস? তুই কি কিছু দেখতে পাচ্ছিস না? তোর বুড়ো ছেলেকে যা নয় তা বলে অপমান করা হচ্ছে। ভালো কাকু, ভিতু কাকু, প্রত্যেককে অপমান করা হচ্ছে। তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে সেগুলো চুপ করে শুনছিস? কি হয়েছে তোর গুগলি? আমরা প্রত্যেকে বারবার করে তোকে এক কথা বলে যাচ্ছি,
এমন কি মাথায় ঢুকিয়েছে তোর? কোনটা ঠিক কোনটা ভুল কিচ্ছু বুঝতে পারছিস না তুই? তোর মাথা কাজ করছে না? না, কাজ করছে না। আমি ওকে ভালোবাসি। হ্যাঁ, আমি ওকে ভালোবাসি। আমি ওর ভালোবাসে অন্ধ হয়ে গেছি। আমি ওকেই বিয়ে করব। অনুরাগ ভালো ছেলে নয় খুকলি। আমি এক কথা কতবার তোকে বলবো, ভালো ছেলে নয় অনুরাগ। করিস না বিয়ে। দেখ অনুরাগ কেমন ছেলে সে বিষয়ে তো আমি কিছু জানতেই চাইনি। যদি আমি জানতাম তাহলে কি তোর সাথে ওর বিয়েটা দিতাম? বল তুই তুই কি ভাবিস বলতো? তুই শুধু মিতুল আর ইন্দ্রই তোর ভালো চায়? তুই কি করে ভাবতে পারলি সোহাগ যে আমি সব জেনে শুনে ওর সাথে তোর বিয়ে দিচ্ছিলাম? এখন তো আমার নিজেরই হাত কামড়াতে ইচ্ছা করছে। ইস, এরকম একটা ভুল ছেলের হাতে আমি তোকে তুলে দিতে যাচ্ছিলাম। এটা ভেবে যে আমার কি হচ্ছে না আমি তোকে বলে বোঝাতেই পারবো না। ভাগ্যিস মিতুল ঠিক সময় এসে পড়ে। আজ নিশ্চয় মিতুল ওর ব্যাপারে খোঁজ খবর নিয়েছিল, তাই জন্যই তোকে এত বড় একটা বিপদের মুখ থেকে রক্ষা করতে পেরেছে। দেখ সোহাগ, আমাকে ভুল বুঝিস না রে সোনা। আমি তো যা করেছি তোর কথা ভেবেই করেছি। বল দেখ, আমি তোকে বলছি যা হয়েছে ভালোর জন্য হয়েছে। তুই 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 এসব মাথা থেকে বের করে দে। কথায় বলে না, মাথার উপরে ঈশ্বর আছে। আর সত্যি মিতুল কিন্তু ঈশ্বরের মতো এসে তোকে বাঁচালো। মিতুল, আমার কিন্তু তোমাকে ধন্যবাদ জানানো উচিত। তুমি আজকে না থাকলে আমি সোহাগকে এত খারাপ একটা ছেলের হাতে তুলে দিতে যাচ্ছিলাম। থ্যাংক ইউ মিতুল, তুমি সত্যি ভগবানের মতো। আর সোহাগ, তুই একদম মন খারাপ করিস না রে। তুই দেখবি তুই খুব তাড়াতাড়ি খুব ভালো একজনকে পাবি যে তোকে সত্যি সত্যি ভালোবাসবে। অর্কদা, কলি দিদি, তোমরা বুবলিকে একটু সামলাও। ইন্দ্রবাবু, আমার সঙ্গে এসো। মিতুল, ইন্দ্র, তোমরা? বুবলির মাথা কবে থেকে খাচ্ছ তুমি? মানে কি বলতে চাইছো তুমি? ও, তুই বুঝতেই পারছো না মিতুল কি বলতে চাইছে? আচ্ছা বেশ, আমি তোমাকে বুঝিয়ে বলছি। তুমি বোধহয় ভুলে গেছো, তুমি আমাদের বাড়িতে যবে ঢুকেছিলে অন্য মানুষ সেজে ঢুকেছিলে। তুমি নাটকটা বরাবরই ভালো করো, সেটা আমি জানি। নতুন কি প্ল্যান করছো সেটা বলো। আসলে কি বলো তো, আমরা ভেবেছিলাম বয়স বাড়ার সাথে সাথে মানুষ শুধরে যায়, কিন্তু ওই যে বাংলায় একটা প্রবাদ আছে না, কয়লা ধুলে যায় না ময়লা। তুমি হচ্ছ ঠিক সেই গোত্রের মানুষ। বুবলি সর্বনাশ কেন করতে চাইছিলে তুমি? কি স্বার্থ আছে তোমার এর পেছনে? মিতুল, তোমরা আমাকে ভুল বুঝছো। ভুল বুঝছি? তোমাকে তো ঠিক বোঝার কথা নয়। হ্যাঁ, তুমি যখন আমাদের লাইফে ফিরে এসছো তার মানে আমাদের সর্বনাশ করার জন্যই এসছো। কিন্তু আমিও তোমায় বলে রাখছি মিতুল, তোমার এই অভিযোগ ধোপে টিকবে না। কেন জানো? কারণ সোহাগ অ্যাডাল্ট। ও নিজের ইচ্ছে তোমাদের বাড়ি থেকে পালিয়ে এখানে এসেছিল। অন্যকে দোষ দেওয়ার আগে না নিজের মেয়েকে সামলাও মিতুল। কি বলছিলে জানো আমাকে? আমি কবে থেকে তোমার মেয়ের মাথা খাচ্ছি? আসলে কি বলো তো, তোমরা তোমার মেয়েকে সময় দাওনি, তাইও আজ অন্যদিকে এভাবে চলে এসেছে। মিতুল পাল, নিজেকে না এত বড় ভেবো না। কখনো আয়নার সামনে দাঁড়িয়ে দেখো, তোমারও অনেক গলত আছে। ওই বাসের গায়ে লেখা থাকে না, নিজের জিনিস নিজের দায়িত্বে রাখুন। তুমি সেটাই পারোনি। তুমি নিজের জিনিস নিজের দায়িত্বে রাখতে পারোনি। আর আরেকটা কথা মিতুল, অন্যের দিকে যখন আঙুল তুলবে না তখন দেখবে 3টে আঙুল নিজের দিকে থাকে।
কথাগুলো আমার মনে রেখো। আমাদের বাড়ির সব মেয়েদের সাথে কেন এটা হয় বলো তো? তোমার বেলাতেও আমার বেলাতেও আমার মেয়ের সাথে এরকম কিচ্ছু হতে পারে না। গুগলি, গুগলি দরজাটা খোল মা। গুগলি, গুগলি, গুগলি দরজাটা খোলো না। আমার মাথা কাজ করছে না। তুমি দরজা ভাঙার ব্যবস্থা করো। তুমি এক্ষুনি দরজা ভাঙার ব্যবস্থা করো। গুগলি, 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 গুগলি তুই দরজাটা কেন খুলছিস না? দরজাটা খোল প্লিজ। তুই একটা বাইরের মানুষের মিথ্যে ভালোবাসার জন্য আমাদের সবার ভালোবাসাটা ভুলে গেলি মা। খোল না দরজাটা গুগলি, খোল না দরজাটা। গুগলি দরজা খোল। গুগলি, গুগলি, গুগলি দরজা খোল না মা। এরকম করিস না গুগলি, দরজাটা খোল। গুগলি, গুগলি আমরা সবাই কিন্তু এখানে আছি, তুই দরজাটা খুলে এক্ষুনি আসবি। খোল না দরজাটা গুগলি। গুগলি গুগলি কি করছিস মা? দরজা খুলছিস না কেন? গুগলি দুর্ভাগ্যবশত তোর পিসি ঠাম্মি আর আমার সাথেও একই ঘটনা ঘটেছিল, কিন্তু আমরা দুজনে এখন কত সুখে আছি বলতো। সবার কাছেই শুনতাম ফার্স্ট লাভ অনেক স্পেশাল হয় মিতুল মা, কিন্তু আমার সাথে এরকম কেন হলো? যখন থেকে আমি জানতে পেরেছি অনামিকা গুগলির বিয়ের সঙ্গে জড়িত, আমি তখন থেকে নিজেকে শান্ত রাখতে পারছি না। তার মধ্যে অনামিকাকে আমি জিজ্ঞেস করলাম রণদাদার সম্পর্কে, ও বারবার কি বলে গেল, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। এই ব্যাপারটাও কেমন যেন সন্দেহজনক না? আসলে কি বলো তো, তোমরা তোমরা তোমার মেয়েকে সময় দাওনি, তাইও আজ অন্যদিকে এভাবে চলে এসেছে। ওই বাসের গায়ে লেখা থাকে না, নিজের জিনিস নিজের দায়িত্বে রাখুন, তুমি সেটাই পারো। তুমি নিজের জিনিস নিজের দায়িত্বে রাখতে পারো না। আমি নিশ্চিত, আমি একদম নিশ্চিত যে অনামিকা রণদাদা মিলে আমাদের সঙ্গে যা করার করেছে। তুমি এতটা নিশ্চিত হচ্ছ কি করে? এদিকে তোর সাহস কি করে হলো? তোর সাহস কি করে হলো আমার কাছ থেকে টাকা নিয়ে আমার পিছনে ছুরি মারার? হাউ ডেয়ার ইউ শিবা, হাউ ডেয়ার ইউ! ছেড়ে দাও ওকে। কোন সাহসে তুই মিতুলকে গিয়ে সবকিছু বললি? ছাড়ো। কি ভেবেছেন কি এত বড় চেহারা নিয়ে যাকে খুশি মারলেই হলো? এই দিন শিবা কারোর বাপের চাকর নয়, বুঝলেন? শিবা নিজের মর্জিতে কাজ করে। আর তাছাড়া আমার রাগ ওই মিতুল পালের ওপর, মিতুল পালের মেয়ের ওপর নয়। তাই আমি ওকে মারতে চাই না আর ওর কোনো ক্ষতি করতে চাই না। আপনি
আপনি ওই দিদির ক্ষতি করতে চেয়েছিলেন কেন? দিদি, এসব তুই কি বলছিস সোহাগ? আমি কি করে জানবো বল যে অনুরাগ ভালো ছেলে না খারাপ ছেলে? আমি কি ওকে আলাদা করে চিনি? তুই তো আমাকে বলেছিলি যে তোর পুনের ইনস্টিটিউট থেকে তোর ওকে ভালো লাগে। তারপর বলেছিলি যে ওর ক্যান্সার আছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করতে হবে। তারপর আমাকে তুই জানালি যে মিতুল তোর বিয়েতে বাধা দিচ্ছে। আমি যেন খুব তাড়াতাড়ি কিছু একটা ব্যবস্থা করি। সেই জন্যই তো তোর আবদার রাখতে আমি এত কিছু করেছি। এখন তো আমার নিজেরই হাত কামড়াতে ইচ্ছা করছে। ইস, এরকম একটা ভুল ছেলের হাতে আমি তোকে তুলে দিতে যাচ্ছিলাম। এসব কি হচ্ছে? ওরা আমাদের বস্তিতে হামলা করেছে, ওদেরকে আটকাতে হবে। চলো চলো সবাই। তুমি কি করছো? আমরা মেয়ে মানুষ, আমরা ওদের সাথে কি করে লড়বো? তুই না আমার বেটি, তুই এরকম কথা কি করে বলছিস? হ্যাঁ, এই বস্তি কাঁটাকল বস্তি আমাদের আছে। আজ অবধি কোনো বাইরের লোক এর দিকে তাকানোর সাহস পায়নি। আজকে ওরা ভাঙচুর করতে এসেছে। হ্যাঁ, আমাদের ছেলেরা একা একা লড়বে আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, কিছু করবো না? তোমার কাছে তো বন্দুক আছে রজনীদি, আমাদের হাতে তো কিছু নেই। আমরা কি করে লড়বো? কেন? আমাদের ছেলেরা যদি লড়তে পারে আমরাও পারবো। ওরা হাতের কাছে যা পেয়েছে তাই নিয়ে লড়ছে। তোমরা হাতের কাছে যা পাবে, দা কাটারি বটি সবকিছু নিয়ে এসো। আজকে আমাদের অধিকার আমাদের নিজেকে ছিনিয়ে নিতে হবে, রুখে দাঁড়াতে হবে। আমরা রুখে দাঁড়াবো। যাও সবাই। वही तो मैं भी सोच रही हूँ। काल बुरी नजर लागलो আমার কাটাকল বস্তির ওপর। কে বাঁচাবে বস্তিকে এবার? কি করব আমি? মা, মা তুমি কি করছো? কাকে ফোন করছো? বই যে আমাকে আমাদের সবাইকে বাঁচাতে পারবে। আর কয়েকটা বই আনতে হবে জানো তো, আমার মনে হয় না। আচ্ছা এই দাঁড়াও। হ্যালো রজনী দিদি। মিতুল জি, এখানে সর্বনাশ হয়ে গেছে। বস্তি ভাঙতে অনেক লোক এসেছে, ওরা শিবাকেও মারছে। কি? আমাদের সবার উপর হামলা করেছে। আপনি কিছু করুন, আমরা কিছু করতে পারছি না। আপনার তো অনেক চেনা জানা আছে। ও পুলিশওয়ালি ম্যাডাম দিদি আপনার চেনা জানা, আপনি আসুন। তুমি চিন্তা করো না রজনী দিদি, আমি আসছি, আমি দেখছি কি করা যায়। হ্যাঁ, আমরা এখানেই আছি। কি হচ্ছে মা? আমার যে বড্ড ভয় করছে। শিবা! কি হয়েছে মিতুল? ইন্দ্রবাবু, রজনী দিদি ফোন করেছিল, শিবাদের বস্তি ভাঙা হচ্ছে। সবাই খুব মার খেয়েছে, শিবাও খুব মার খেয়েছে। আমি এক্ষুনি ওখানে যাচ্ছি। হ্যাঁ দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? মিতুল, কি হচ্ছে এগুলো? কেন তুমি এরকম ভাবে যাবে ওখানে? কি হয়েছে সেগুলো তো আমাদের আগে জানতে হবে। কেন বস্তি ভাঙা হচ্ছে এগুলো না কারণেই হোক না কেন শুভ দাদা, মানুষের মাথার উপর থেকে ছাদ চলে যাচ্ছে। এর থেকে বড় কারণ আর কি হতে পারে? ইন্দ্রবাবু, তোমার ঘূর্ণির কথা মনে নেই? আমাদের মাথার উপর থেকেও একদিন ছাদ চলে যাচ্ছে, আর সেই সময় আমি রুখে দাঁড়িয়েছিলাম। আজও ঠিক একই রকম ভাবে আমি রুখে দাঁড়াবো। আমি আসছি। দাঁড়াও মিতুল, আমিও যাবো তোমার সঙ্গে। শুধু তুই যাবে না, আমিও যাবো তোর সাথে। আমি কলি আর অর্কতাকে জানিয়ে দিচ্ছি এখানে আসার জন্য। আর আমার মনে হয় একবার অলকা ম্যাডামকে আমাদের একবার জানানো দরকার। চল তাহলে, হাত দেরি করা যাবে না, এসো। আচ্ছা শিবা, আমাদের সব বিপদে তুই এগিয়ে আসিস, আর আজ তোর এত বড় বিপদে আমাদের একটু খবর জানাতে পারলি না। ভাগ্যিস তোর মা ফোন করলো, না হলে মুখোশটা খুলে যেত, তাই না? কি কি বলছিস তুই? আমি পড়াশোনা জানি না বলে এই ভাববেন না যে আমি বস্তির বাকি লোকদের মতো বোকা। ওরা সরল, তাই ওরা পরলোকদের জটিলতা বোঝে না, কিন্তু আমি আপনাদের সব খেলা বুঝি। খেলা? কি বলতে চাইছো তুমি? কিসে খেলা? বুঝতে পারছেন না? আপনারা নিজেরাই ক্ষতি করতে চান, আবার নিজেরাই তার ক্ষতিপূরণ করতে আসেন। খুব চালাক আপনারা,
ফুল ফ্যামিলি এরকম, বিশেষ করে আপনি। তুই কি বলছিস বলতো এসব? আমি কিছু বুঝতে পারছি না তোর কথা, আমরা কেউই বুঝতে পারছি না। কেন ভালো সাজছে? এই বুঝতে না পারার নাটকটা কেন করছেন? এতক্ষণ ধরে বস্তি ভাঙার চেষ্টা করে, লোক পাঠিয়ে ঝামেলা করে এখন ন্যাকামো করছেন। শিবা, তোর কথা ভুল হচ্ছে শিবা। না, আমার কোনো ভুল হচ্ছে না। আমার সব থেকে বড় ভুল হয়েছিল আপনাদেরকে বিশ্বাস করা। কিন্তু এখন আমি সব জানি। আপনারা বস্তি ভেঙে বড় বড় ফ্ল্যাট তুলতে চাইছেন। এখন ভালো সাজতে পুরো ফ্যামিলি চলে এসেছেন, এসে বুলডোজারের সামনে পাঁচিল হয়ে দাঁড়িয়েছেন যাতে কাজটা করতে সুবিধা হয়, তাই তো? আগে আমাদের মারো, তারপরে বস্তি ভাঙবে? নাটক! আপনারা সবাই দুমুখ সাপ। এক মিনিট, কি বললি তুই? আমরা তোদের বস্তি ভাঙবো? আমরা কেন এরকম করবো শিবা? কি বলছিস এসব? কেন করবেন আপনারাই জানেন। তাছাড়া আমি একবার নিজের কানে শুনেছিলাম যে আপনারা বস্তি ভাঙতে চান। বাবু, ওই বস্তির জায়গা কিন্তু আমাদের পেতেই হবে। অত বড় জায়গা আর এনি কস্ট ছাড়া যাবে না। কিন্তু তারপরেও যে কেন আপনাদের বিশ্বাস? হ্যাঁ, ঠিক শুনেছিস তুই। হ্যাঁ, আমাদের বস্তি ভাঙার কাজ চলছে, কিন্তু সেটা মাদারিহাটে শিবা। ওখানকার পুরনো বাসিন্দাদের নতুন জায়গায় নিয়েও যাওয়া হয়ে গেছে, আর ওই কাজ তো অনেকদিন আগেই শুরু হয়েছে। আচ্ছা, আমি একটা কথা বুঝতে পারছি না, তোকে কে বললো বলতো তোদের বস্তি ভেঙে আমরা এই সমস্ত কাজ করব? কে বলেছে? আমি ফিরিয়ে আনতে পারলাম না মানে? হ্যাঁ সত্যি তো, এসবের মধ্যে মিতুল আসছে কোথা থেকে? শিবা, তুমি কার কথা বলতে চাইছো বলো? আপনাদেরই পরিবারের লোক। আমাকে ব্যবহার করে আমাকে দিয়ে এসব কাজ করিয়েছে রণজিৎ লাহিড়ী। কি? রণ? হ্যাঁ, আপনার ভাই। সেই আমাকে ভুল বুঝিয়েছে। এটাই সঠিক সময় শিবা। তোমার বস্তির দিকে কেউ তাকালে তুমি কি তাকে বেঁচে ফিরতে দেবে? যারা তোমার বস্তি উৎখাত করতে চাইছে সেই লাহিড়ীদের ভেঙে গুড়িয়ে দাও, মেরে দাও ওদের সবাইকে। আমি সত্যি বুঝতে পারছি না, মানে এসব আবার রণ করিয়েছে? আমি বলেছিলাম না তোমায়, আমি বলেছিলাম না ইন্দ্রবাবু, আমি বুঝতে পেরেছিলাম সবকিছু রণ দ্বারা করিয়েছে। আর জোরদার প্রমাণ পেলাম। কিন্তু এই লোকটার সঙ্গে তোর যোগাযোগ হলো কি করে ভাই? হ্যাঁ শিবা, মিতুল ম্যাডাম তোকে সিধা রাস্তায় আনতে চাইছেন, তোর ভালো করতে চাইছেন। আর তুই এই লোকটার সাথে তুই ওকে চিনলি কিভাবে? আমি ওনাকে প্রথম থেকে চিনতাম না, কিন্তু ওনার বউয়ের সাথে আমার প্রথম থেকেই যোগাযোগ ছিল। ওনার মাধ্যমেই আমার ওই লোকটার সঙ্গে যোগাযোগ হয়েছে। বউ? বউ মানে কে ওর বউ? আচ্ছা, তুই নাম জানিস ওনার? হ্যাঁ, অনামিকা ম্যাডাম। রণ অনামিকাকে বিয়ে করেছে? অনামিকা? না না শিবা, তোমার কোনো ভুল হচ্ছে। তোমার অনামিকা ম্যাডাম মানে তো আমার মানি। আমার মানির সাথে রণকাকুর কোনো কন্ট্যাক্ট নেই। থাকলে আমি তো অন্তত জানতাম। কি যোগাযোগ থাকতে পারে না? তুমি আসলে ওই মহিলাকে চেনোই না। এই যে তোমার বিয়ে ঠিক করা, সেখানে তোমাকে নিয়ে যাওয়া। যেমন বলেছি তেমন করবে। সোহাগের যেন কোনো অসুবিধা না হয়। তোমার পেমেন্ট তুমি পেয়ে যাবে। তারপরে বাড়ির কারোর সঙ্গে যোগাযোগ না করতে দেবা, ওই ভুল ছেলেটাকে তোমার জীবনে আনা, সবই তো স্বামী স্ত্রী মিলেই করেছে। তুমি কিচ্ছু জানো না। আমি নিজে অনামিকা ম্যাডামকে এই বিয়েটা দিতে বারণ করেছিলাম, বলেছিলাম লোকটা ভালো না। এক মিনিট, তুমি কিভাবে জানলে যে ওই লোকটা ভালো না? বস্তি ভাঙার কাজটা যে আজকে হয়নি, সেটা অনামিকা আর রণদাদাকে কিছুতেই জানতে দেওয়া যাবে না। মানে ওরা যেটা করতে চেয়েছিল সেটা যে ওরা করতে পারেনি, ওদের জানতে দেওয়া যাবে না।
রনক কি করছো নাকি? আস্তে গাড়ি চালাও। আমি বললাম না তোমাকে, ওই বস্তিটা ভেঙে গুড়িয়ে গেছে কিনা সেটা না জানা অব্দি আমার শান্তি নেই। এই তো প্রায় চলে এসেছি, এইবারই চোখের সামনে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। না না মিতুল, তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। কি ভাবছো সেটা বুঝিয়ে তো বলো। শুভ দাদা, আমাদের হাতে জলজ্যান্ত প্রমাণ রয়েছে। শিবাকে তো ওরাই আমাদের বাড়িতে ঢুকতে বলে সুযোগ বুঝে আমাদের মারতে বলেছিল, কি তাই তো? কিন্তু এক্ষেত্রে যে সমস্যাটা হলো সেটা হলো শিবার নিজেরও নাম পুলিশের খাতায় লেখা। তার মানে আমাদের প্রমাণ জোরদার করতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে রণ দাদাকে হাতে নাতে ধরতে হবে। মানে এমন ভাবে ধরতে হবে যেন রণ দাদার পালানোর কোনো রাস্তাই না থাকে। এবার আমি দেখাবো লাহিড়ী পরিবারের দিকে নজর দিলে মিতুল পাল লাহিড়ী কি করে। শিবা শোন, হ্যাঁ আপনি যা বলছেন তাই হবে। অলকা ম্যাডামকে এবার একটা ফোন করতে হবে। হ্যালো ম্যাডাম, আমি মিতুল বলছি বস্তি উচ্ছেদের কাজটা যে হয়নি, আটকে গেছে, এটা যেন বাইরের কেউ জানতে না পারে। হ্যাঁ, রণ দাদা অনামিকা যেন কোনোভাবেই জানতে না পারে। আপনি শুধু এইটুকু দেখুন ম্যাডাম, আমি পরে বুঝিয়ে বলছি সবটা আপনাকে।